আসসালামু আলাইকুম, কে অবস্থা সবার? এহসান মোল্লা শাওন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে সবাইকে স্বাগতম। সো কি অবস্থা সবার? ভূমিকম্পে কাঁপায় দিল আজকে, মানুষে বুঝিয়ে দিছে আল্লাহ পাক যে সবার উপরে একজন আছে সৃষ্টিকর্তা, যার কথা আমরা ভুলে গেছিলাম। বাট আজকে পুরা তালে মনে করাই দিছে, মানুষ আর ভুলবে না। ভুলে গেলে আজকের দিনটার কথা মনে পড়ে যাবে। আজকে এরকম একটা অবস্থা হয়েছে, যারা দেখি মানে আমাদের এলাকাতে, অন্য কোথাও আছে কিনা জানি না, মানে মুসলিম বাট শুক্রবারে নামাজও পড়ে না। কিছু আছে ওই যে বলে দিল কোরআন, মানে দিলের ভিতর কোরআন থাকলে আর কোরআন পড়তে হয় না, নাউজুবিল্লাহ। এই ধরনের লোক আছে কিছু এলাকায়। সো এই লোকগুলো দেখলাম আজকে মসজিদে আসছে নামাজ পড়তে, দেখে জাস্ট একটু অবাকই হইলাম। আল্লাহ পাকের লীলা খেলা, কখন কারে কীভাবে পরিবর্তন করে দিবে কেউই বলতে পারে না। এখন আছি মাজু খান বাজারে, হালকা জ্যাম পার হয়ে যাচ্ছি। সামনে আমার একটা পছন্দের জায়গা আছে। সো কী অবস্থা সবার? ভাই ভিডিওতে সেই লেভেলের রেসপন্স দিচ্ছেন, আপনাদের সবাইকে অনেক অনেক বেশি ধন্যবাদ। আর এইটা হচ্ছে অ্যাঙ্গেল, ঠিক আছে, ভিডিও অ্যাঙ্গেল, ওকে গুড। আমার ম্যাক্সিমাম ব্লগগুলোতে ইদানিং দেখতেছেন মানে ওই যে সানসেটের সিনগুলো, আসলে বিকালে বের হওয়া হয় তো, আর বেশিরভাগ যাই হচ্ছে পশ্চিম দিকে মুভ করি বের হয়ে, সো ওই সানসেটের সিনগুলো চলে আসে। বাট কমেন্ট করে জানাবেন কেমন লাগতেছে আপনাদের এই সিনগুলো দেখতে। একটু কাটাই দিই আস্তে করে, একটু কাটাই দিই, বাস তাকায় রয়েছে। কি অবস্থা সবার? সো অনেকদিন ধরে আসলে ভাবতেছি ছোটোখাটো একটু ট্যুর দিব। ট্যুরের ওইভাবে প্ল্যান হচ্ছে না। দেন হচ্ছে আমার বন্ধুরা কিছু গ্রুপে অ্যাড করাই দিছে, বাইক গ্রুপে। সো ওদের যেই ফর্মালিটিস দেখলাম, এগুলো আসলে আমার সাথে মিট হইতেছে না, কেন জানি আমি জানি না। কারণ হচ্ছে ওদের যে ওদের মতো গেট আপে থাকতে হবে, এটা ভালো, মানে একরকম টি শার্ট পরতে হবে এইটা ওইটা। বাট আমি বুঝি না, একটা টি শার্ট যে জায়গায় মানে যদি ওরা 10-12টা টি শার্ট বানায় তো নিজেরা প্রোডাকশন করে আনে, প্রিন্ট করে আনে, একটা টি শার্টের দাম ম্যাক্সিমাম 500 টাকা হইলে ঠিক আছে। বাট এই জায়গায় ওরা 2000 টাকা করে টি শার্ট সেল করতেছে। মানে আমি যে কয়েকটা গ্রুপে অ্যাড হয়েছি ওইখান থেকে আর কি পাইলাম। সো পরে ভাবলাম না, এইভাবে হয় না, মানে এক ট্যুরের টাকা ওরা নিয়ে যেতেছে টি শার্ট দিয়ে, দরকার নাই ভাই, টি শার্ট দিয়ে কী হবে। পরে ভাবলাম না, এইভাবে হয় না। দেন হচ্ছে ডিসাইড করলাম যে আমরাই যাবো, মানে ফ্রেন্ড সার্কেলরাই যাবো, ওই কোনো গ্রুপের সাথে অ্যাড হবো না। সো কেওক্রাডংয়ের কী অবস্থা? আপনারা যদি রিসেন্টলি কেউ গিয়ে থাকেন আমাকে জানাবেন, কারণ কেওক্রাডংয়ের যে হাইপ চলতেছে, মানে যাওয়া উচিত, কারণ বাঙালিদের হাইপ বেশি দিন থাকে না। ইটস ট্রু। আর আমি কেওক্রাডংয়ের দিকে কখনোই যাই নাই, সো যাওয়ার একটা ইচ্ছা আছে। কারণ কেওক্রাডংয়ের যে রাস্তাটা, এটা জাস্ট নতুন হয়েছে। বান্দরবন গেছি আগে থানচির দিকে, বান্দরবন থানচির আগে ওয়াই জংশন থেকে আমরা আবার গেছি হচ্ছে আলীকদমের দিকে, আলীকদম হয়ে চকরিয়া হয়ে দেন হচ্ছে আমরা বের হয়েছিলাম একেবারে কক্সবাজার থেকে দেন হচ্ছে আমরা চিটাগাং হাইওয়েতে ব্যাক করছিলাম, এরকম একটা সিন। বাট এখন হচ্ছে এটা মেবি পড়ছে এই যে ওয়াই জংশনের আগে, বা ওই রোডটাই না, আমি ম্যাপে দেখলাম, আমাকে ভিন্ন একটা রোড দেখাইতেছে, বললো যে এইটা নতুন হয়েছে রাস্তা। এইটা মেবি হচ্ছে বান্দরবনের পূর্ব দিক দিয়ে একটা রোড গেছে, এটা মেবি টানেল হয়ে যায় না, টানেল হয়ে তো ম্যাক্সিমাম রোডগুলোই টানেল হয়ে গেছে। বাট এই রোডটা মেবি টানেল হয়ে যায় না, বান্দরবনের টানেলের আগে দিয়ে গেছে কোনো একটা রাস্তা, এরকম দেখাচ্ছিল ম্যাপে। আর বান্দরবন ম্যাপ দেখে ঘোরা মানে বোকামি, কারণ ম্যাপের সাথে ওই জায়গায় কিছুই মিলবে না। আপনি ম্যাপে সার্চ দিলে ওই যে নীলগিরির যে রাস্তা, এটা আপনারা দেখাবেই না ফার্স্টে। দেন হচ্ছে অনেক মানে টুইক করে ম্যাপের ভিতর হিসাব কিতাব করে দেন হচ্ছে এটা বাইর করতে হয়। সো আমার মনে হয় না এখন ম্যাপ দেখে ওই জায়গায় ট্যুর দেওয়া বেস্ট হবে। সো আমি সাজেশন চাচ্ছি, অলরেডি যারা গেছেন তাদের থেকে সাজেশন নিতে পারলে আমার জন্য একটা বেস্ট ডিল হবে। আর এইদিকে জ্যাম লাগাই দিছে, এটা রেগুলার জ্যাম, জানেন আপনারা যারা আমার ব্লগ রেগুলার দেখেন। এই রাস্তা কবে যে ডেভেলপ হবে, এখন দেখতেছেন এই জায়গায় খুব সুন্দর রাস্তা, বাট একটু সামনে গেলে দেখতে পারবেন এটা মানে কী পরিমাণ অধপতন হয়েছে, একটু টান দিতে হবে। ওকে,
সেটা যে কী পরিমাণে অধপতন হয়েছে সামনে, মানে আমি বুঝি না এই জায়গায় মাটিতে সমস্যা কিনা। কারণ আমি যখনই দেখি রাস্তার কাজ করে, পুরা রাস্তা ওকে থাকলেও এই সামনে একটা জায়গা আছে, এই জায়গায় আপনার রাস্তা দেখি নষ্ট হয়ে যায়। যাই না, এটা আর্কিটেক্ট যারা আছে বা এই যে রোড নিয়ে কাজ করে এরা বলতে পারবে, আমার এটা সম্পর্কে ধারণা নাই, বেশি কথা না বলাই উত্তম। সো আলহামদুলিল্লাহ আকিজ ব্রেকার্সের সামনে আছি এখন। ও ভাই তো ভালো পরিমাণ ঠান্ডা লাগছে এই যে লাস্ট কয়েকদিনে, মানে বৃষ্টির মধ্যেই রাইড করতেছি। এই রাইড করতে করতে অবস্থা একদম, আরে সরি বৃষ্টি না, ভুল বলতেছি, কুয়াশার ভিতর রাইড করতেছি। কুয়াশা মারাত্মক একটা জিনিস, এটা জাস্ট কি বলবো, এইটা মানে যদি আপনি হেলমেট পরে চালান এটার মধ্যে এনজয় করতে পারবেন সেই, বাট যদি হেলমেট ছাড়া চালান একদম খবর হয়ে যাবে। আমি জাস্ট পূর্বাচল গেছিলাম কিছুদিন আগে, তাও হেলমেট ছাড়া, আর আসার সময় মানে বিকেলে গরম ছিল, বাট আসার সময় দেখি মারাত্মক লেভেলের কুয়াশা পড়ছে, আবার হচ্ছে ঠান্ডা। এর মধ্যে মনে করেন অবস্থা পুরো কাহিল, একটু টানতে হবে। ওকে, এই যে এখান থেকে দেখেন অবস্থা ভাঙা শুরু। এই কেউ বলবে এই জায়গায় আইসা, আমার মনে হয় না কেউ বলবে এটা হাইওয়ে। সবাই এটা বলবে যে এটা মনে হয় মহল্লার ভিতর দিয়ে কোনো রাস্তা গেছে, এরকম একটা অবস্থা। এই দেখেন অবস্থা, মানে গাড়ি কন্ট্রোল করা মুশকিল এই জায়গায়। সো কী অবস্থা সবার? আশা করি সবাই সুস্থ আছেন। আর আমার ব্লগ ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার দিবেন, কারণ আপনারা সাপোর্ট ছাড়া গ্রো করা সম্ভব না। আর আপনারা অলরেডি সাপোর্ট করতেছেন আমাকে, যেই জন্য আমি ব্লগ ভিডিও বানাচ্ছি রেগুলারলি, কন্টিনিউয়াসলি। কারণ দেখতেছি আমি, মনে হয় না এত কন্টিনিউ কোনো ভিডিও বানাইছি আগে, মানে যে কোনো সিরিজ আনছি কয়েকটা পর্বর ভিতর শেষ করে দিছি, বাট এই ব্লগ ভিডিও যখন শুরু করলাম, মোটো ব্লগ, এইটা জাস্ট মানে আনস্টপেবল। আমার মনে হয় না এটা আমি আর কখনো কুইট করবো, কারণ আপনাদের যেই পরিমাণ অলরেডি সাপোর্ট আমি পাইছি, এইটা দেখে আমি জাস্ট মুগ্ধ। আপনাদের প্রতি আমি চিরকৃতজ্ঞ, আসলে চিরকৃতজ্ঞ, কারণ এই পরিমাণ সাপোর্ট। বামে ঝামেলা দেখাইলাম না, আমি আপনাদের ময়লা আবর্জনা দেখাইতে চাই না, আপনাদের আমি দেখাইতে চাই না আমাদের এইখানের এই খারাপ অবস্থা। অবশ্য দেখলে দেখতেও পারেন, কারণ আপনারা তো স্মেল নিতে পারবেন না, আমি স্মেল নিচ্ছি, আমি বুঝতেছি কি একটা বাজে অবস্থা এই জায়গার। এটা ওই কারা করে, আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি, জাস্ট এইটা একটু ভাই সরাই দিবেন। হাইওয়ে, এর মধ্যে দিয়ে ড্রাইভ করি, রেগুলার যাই, মানে কি বলবো, মাথা টাথা নষ্ট একটা ব্যাপার, এত বাজে স্মেল। সো এই হচ্ছে টিএনটি চলে আসছি। টিএনটি আসলে আমার ভালো লাগে। পিছনে দেখছেন কি বাজে অবস্থা। আমি মনে করি যে এই জায়গায় যে দেখছেন রাস্তার টেক্সচারটা দেখছেন, এইরকম একটা টেক্সচার যদি পিছনে দেওয়া যাইতো তাইলে মনে হয় বেটার একটা ডিল হইতো। কারণ পিছনের রাস্তা, এই রাস্তা আগে ভাঙা ছিল বেশি, বাট এই যে এইরকম একটা ঢালাই দেওয়ার পরে ওই ভাঙাটা আর হয় না। সো আমার মতে ওই জায়গায় যদি পারেন, আমার প্রশাসনিক কোনো কেউ দেখে থাকেন, চেষ্টা করবেন, রাজনীতিবিদও যদি কেউ দেখে থাকেন, চেষ্টা করবেন পিছনে এই ধরনের একটা ঢালাইয়ের ব্যবস্থা করে দিতে। সাধারণ মানুষ প্রাণ খুলে দেওয়া দিবে আপনাদের। ও এখন আমরা টিএনটি বাজার পার হইলাম। ও এলিয়ান, আমার আসলে এলিয়ান গাড়িটা খুব ভাল লাগে। আর বাকি যে মডেলগুলো আছে প্রিমিয়ার থেকে খুব দামি মডেল আমার কেন জানি ভাল লাগে না, আমার এলিয়ানটাই ভাল লাগে। আবার সবগুলো না, এই যে মানে এই কি বলে, এই যে টয়োটার যে বাকি এক্সিও আছে না, এগুলো আমার আবার পছন্দ না। আমার এলিয়নটাই ভাল লাগে, এটার কন্ট্রোলিংটা আমার কাছে মজা লাগে আর কি চালাইতে। প্রিমিয়ার কন্ট্রোলিং ভালো, অনেক ভালো, স্টিয়ারিং অনেক ভালো, বাট আমার মানে আছে না পার্সোনাল চয়েস, আমার এটা ভাল লাগে। এটা হালকা একটু মড দিলে মাম্মা মিয়া। সাইড দিল না, সামনে পুলিশের গাড়ি, তিরিং বিরিং করা যাবে না। আমরা চলে আসছি সেই ঐতিহাসিক ডেয়ারিং জায়গায়, যে জায়গায় মোবাইল নিয়ে সামনে দিয়ে দৌড় দেয়। এই যে রেল স্টেশন সামনে, এই জায়গায় ডেইলি একটা না একটা অকারেন্স হয়, জায়গাটা এরকম হয়ে গেছে। সো আমি একটু দেখি পুলিশের গাড়ি সাইড দিয়ে বের হয়ে যাওয়ার চেষ্টা করি। ওকে, লেটস গো।
সো আপনারা দেখবেন আমি এই ভিডিওগুলো করতেছি, আমার কিন্তু কোনো ভিডিওতে ওভার স্পিডিং নাই, একদম রিল্যাক্সে চালাই, কারণ আমি চাই আপনাদের সাথে গুড ইনফরমেশনগুলো শেয়ার করতে। আর স্পিড লিমিটটা আমি কন্ট্রোলে রাখি, কারণ হচ্ছে একটা হচ্ছে একটা মানে কি বলে ট্রাফিক আইন মেনে চলার চেষ্টা করি, আর দ্বিতীয় হচ্ছে যাতে সাউন্ডটা ক্লিয়ার আসে। ওভার স্পিডিং করলে হয় কি যে উইন্ড নয়েজটা ব্লাস্ট হয়ে যায়, আর উইন্ড ব্লাস্টের কারণে আপনার একদম বাজে লেভেলের সাউন্ড হয়। সো আমি এই জিনিসটা মেনটেন করি, যদি কখনো ট্যুরেও যাই সেই জায়গায় আমি এই জিনিসটাই মেনটেন করি। এখন আছি টঙ্গী ফ্লাইওভার, আর সূর্য একবারে লাল হয়ে গেছে, ডুবে যেতেছে আর কি, জাস্ট দেখা যায় না এখন মনে হয়। না, সামনে ওই ইউটার্নে ওই জায়গায় টার্ন আছে, একটা টার্নে গেলে দেখা যাবে। একদম অলমোস্ট ডান, মানে একবারে খতম। একদম লাস্ট মোমেন্ট, জাস্ট ওই দেখেন দেখা যাইতেছে কিনা জানি না, দেখেন জাস্ট সূর্যটা ডুইবা যাইতেছে, একবারে এই অবস্থায় আছে। সো সূর্য চলে যাচ্ছে, অন্ধকার হয়ে যাচ্ছে, আপনাদের কাছ থেকে বিদায় নেওয়ার পালাও চলে এসেছে। সো আমার ইনফরমেটিভ না, মোটো ভ্লগ, বাট কিছু ইনফরমেশন শেয়ার করার চেষ্টা করি। ইনফরমেশনগুলো যদি ভালো লাগে আমাকে অবশ্যই ইউটিউবে সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুকে ফলো করে দিবেন, এবং আমাকে অনেক অনেক বেশি দোয়া করবেন এবং সাপোর্ট করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন সবাই।